আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে রঘুরাজপুর গ্রাম। বাঙালির সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন পুরী, আর বাঙালির পুরী মানে জগন্নাথ ধাম এবং সমুদ্র। কিন্তু পুরীর কাছে আছে আর একটা আশ্চর্য জায়গা, যে জায়গার নাম রঘুরাজপুর। পুরী থেকে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছি রঘুরাজপুর, দূরত্ব 15 কিলোমিটার। একটা অটো ভাড়া করে নিয়েছি। অটোতে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগে। পুরী পেরিয়ে আসার পরে রাস্তা খুব স্মুথ রাস্তা দিয়ে যাচ্ছি রঘুরাজপুর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, এইদিকে গ্রাম, এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে রঘুরাজপুর গ্রাম। অসম্ভব একটা শিল্প গ্রাম, মানে সেখানে প্রতিটা মানুষ শিল্পী। এই দিক দিয়ে যেতে হবে রঘুরাজপুর। আর এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ গ্রাম। এই গ্রামটা একটা অদ্ভুত গ্রাম। এই গ্রামটার প্রতিটা পরিবারের সঙ্গে কোনো না কোনো শিল্পের সঙ্গে এরা যুক্ত। মূলত দুটো, এক হচ্ছে পটচিত্রী, যারা পটচিত্র আঁকেন তাদের গ্রাম। এখানে প্রত্যেকটা বাড়িতেই পটচিত্র আঁকা হয়। এবং ওড়িশি ডান্স, ওড়িশি নাচের যিনি গুরু কেলিচরণ মহাপাত্র, তার বাড়ি এই গ্রামে। ঢোকার মুখেই একটা ছোট্ট সুন্দর সাজানো পার্ক আছে। গুরু কেলুচরণ মহাপাত্রের মূর্তি স্থাপিত আছে। আর তার পাশেই আর এক গুরু ওড়িশি নৃত্যের মাগুলি দাস, তার মূর্তি। আর তারপরেই রয়েছে এই গ্রাম, যে কারণে আরও একভাবে বিখ্যাত, পটচিত্রীদের গ্রাম। পটচিত্রীদের পরিচয় করিয়েছেন চারদিকে ডক্টর জগন্নাথ মহাপাত্র। গ্রামে ঢোকার মুখেই একদম আই লাভ রঘুরাজপুর। রঘুরাজপুর যেন সারা পৃথিবীকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে। প্রতিটি বাড়িতেই পটচিত্রের নকশা করা আছে। এবং এখানে ঢুকে প্রথম যে ইমপ্রেশনটা হয় সেটা হচ্ছে যে এটা যেন কোনো গ্রাম নয়, এটা যেন একটা ফিল্মের স্টুডিওতে সাজানো একটা শুটিং স্পট। এটাকে যেন গ্রাম বলে মনেই হয় না। এখানে প্রত্যেকেই পটচিত্র শিল্পী। এইখানে অনেকেই আছে যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আর পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্র, তারও বাড়ি এখানে। কি নাম? मेरा नाम जगन्नाथ बारिक। जगन्नाथ बारिक। साड़ी है जो हमारा मम्मी लोग घर में पहनते। ये मुकुट में पूरा 10 अवतार है विष्णु जी का। ये मत्स्य, कस्य, वराह, नृसिंह, वामन, परशुराम, राम, बलराम, बुद्ध, कल्कि। ये पूरा राधा का डांस, ये राम का विवाह हो रहा है, ये अर्जुन को विष्णु दर्शन दे रहे हैं, ये विष्णु जी का अंतःसैनम। सिल्केर कापड़ेर उपरे। हाँ, ये क्लॉथ का ऊपर है, पाम लीफ का ऊपर। हाँ हाँ, ताल पाता। ये ताल पत्ता का ऊपर ये कार्विंग करके करते हैं। नाम क्या है आपका? सुभाष सोइन। तो सुभाष सोइन। सीता कमला कुच मंडल धृता कुंडलाहि धृता कुंडल कलितल लितवनमाय जय जगदीश करे हरि जगदीश दीनमणि मंडल मंडल हरि दीनमणि
মণ্ডল মণ্ডল ভবখণ্ডন ভবখণ্ডন মুঞ্জন মানস এইসব কি আপনার আঁকা? হাজব্যান্ডও বানায় আর কি। আগে থেকেই আঁকা শেখা ছিল না বিয়ে হয়ে আসার পর আঁকা শিখেছেন? বিয়ে হয়ে আসার পরে। गोपाल दास गोविंद दास आपका बेटा है आप कभी काम किया? तो ये आपने किया ये सब? ठीक है, नमस्ते माई जी। आपका नाम क्या है? आलोक रंजन साहू। গ্রামের ভিতরে এক জায়গাতে দেখলাম অনেক স্কাল্পচার। তাতে বুঝতে পারলাম এটা শুধু পটচিত্রীদের গ্রাম নয়, এটা মূর্তি নির্মাতাদেরও গ্রাম। অসাধারণ সব স্কাল্পচার, পাথরের এবং বেলে পাথরের। তালপাতার উপর কাজ করাটা বোধহয় একটু কঠিন নাকি? হ্যাঁ, କାହିଁକି ନା ମିଷ୍ଟେକ୍ ହୋଇଗଲେ ଆଉ କାଜଲ ଦେଲା ପରେ ଆଉ ଚେଞ୍ଜ করতে আর কিছু করা যাবে না। কি নাম কি? আমার নাম সচিকান্ত সাহু। সচিকান্ত সাহু। এই সচিকান্ত সাহু এর দিদি না বোন? বোন, হ্যাঁ দিদি। এর দিদি, আমরা তো বাংলাতে দিদি মানে বড়কে বলে দিদি, আচ্ছা, আর ছোটকে আমারও বলি বোন। দিদি। হ্যাঁ দিদি। দিদি হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। মানে তার বিয়ে হয়ে তিনি অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গাতে পটচিত্র আঁকছেন। চলি, নমস্কার। ধন্যবাদ, আপনি হ্যাঁ, আসলে হ্যাঁ, আমার গ্রাম। হ্যাঁ। সবাইকে বলবে আমার গ্রাম। ঠিক আছে। নমস্কার। পুরীতে যারা আসবেন তারা একটু ফুরসত করে চলে আসুন রঘুরাজপুরে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।